দিতে হবে, ওনার প্রয়োজন মরতে হবে। যারা নেতৃত্ব দিতে পারেন থাকেন, যারা পারবেন না চলে যান। আলহামদুলিল্লাহ, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস কায়েদে মিল্লাত মুজাহিদে আজম আল্লামা মামুনুল হক সাহেব মুক্ত হয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এ ব্যাপারে মুহতারাম আমির হেফাজত সহ জাতীয় নেতৃবৃন্দের কাছে আবেদন, মূল নেতা অনেক হয় না, 100 বছর পরে একজন করে আল্লাহ পাঠান। মামুনুল হক আজকে দুধের বাচ্চা না ফিটার খায় না, 3 বছর জেল খেটে সোনায় সোহাগা হয়েছেন, হাকি সোনা হয়েছেন। উল্টে দিতে যোগ জমানা চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। সংগঠন প্রতিভা বিকাশের সুযোগ দেয় না, ব্যক্তিত্বের মূল্যায়ন করে না, সেই সংগঠন কোনদিন আলোর মুখ দেখে না। সুতরাং মামুনুল হক সাহেবকে কি করা উচিত? হেফাজত নেতৃবৃন্দ সুচিন্তিত ভেবে সিদ্ধান্ত নেন, জাতির মুক্তির পথ রচনা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের একজন নাগরিক, সেই হিসাবে বাংলাদেশের নিরাপত্তা, শিক্ষা, সংস্কৃতি নিয়ে ভাবা, চিন্তা, কথা বলা এটা আমার অধিকার। আমার বাংলার জমিনে বসে বসে নাস্তিকদের আখলাক তৈরি করবা হেফাজত ইসলামের কর্মীরা বরদাস্ত করতে পারে না। আমরা বাংলাদেশে আরেকজন রামনামে সরকার চাই না, হাসিনা চাই না। বাংলাদেশে আমরা হাফিজ হুজুর তৈরি করতে চাই। অতএব বসে থাকার সময় নেই। আমাদের আপনার রাবার কায়েদে মিল্লাত নেতা আমির এসে গেছে। আমার মামুনুল হক দিতে হবে, ওনার প্রয়োজন মরতে হবে। যারা নেতৃত্ব দিতে পারেন থাকেন, যারা পারবেন না চলে যান। আলহামদুলিল্লাহ, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস কায়েদে মিল্লাত মুজাহিদে আজম আল্লামা মামুনুল হক সাহেব মুক্ত হয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এ ব্যাপারে মুহতারাম আমির হেফাজত সহ জাতীয় নেতৃবৃন্দের কাছে আবেদন, মূল নেতা অনেক হয় না, 100 বছর পরে একজন করে আল্লাহ পাঠান। মামুনুল হক আজকে দুধের বাচ্চা না ফিটার খায় না, 3 বছর জেল খেটে সোনায় সোহাগা হয়েছেন, হাকি সোনা হয়েছেন। উল্টে দিতে যোগ জমানা চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। সংগঠন প্রতিভা বিকাশের সুযোগ দেয় না, ব্যক্তিত্বের মূল্যায়ন করে না, সেই সংগঠন কোনদিন আলোর মুখ দেখে না। সুতরাং মামুনুল হক সাহেবকে কি করা উচিত? হেফাজত নেতৃবৃন্দ সুচিন্তিত ভেবে সিদ্ধান্ত নেন, জাতির মুক্তির পথ রচনা হয়ে যাবে ইনশাআল্লাহ।